আরে মাথা খান্ডায় নেব আমি না হেলাইয়া একটু ওপর নিচ কর না। এগো বাক কি হারা কইরা সরি এরা বদমত তো বাইকটা বসে আছে শুনি। দেখুন বুদ্ধিমা, আপনি কিন্তু ওদের কিচ্ছু করবেন না। হ্যাঁ, মল্লিক বাড়ির ছেলে আর বউ হয়ে ক্যাটারিং এর ব্যবসা করবি তোরা? জেঠুমনি তুমি তো আমাদের বলো কোনো কাজই ছোট নয়, তাই তো আমরা সেটা হয় বলি, কিন্তু তাই বলে যা হোক একটা কিছু ব্যবসা করলেই হলো। আচ্ছা, এই বাড়ির তো মান সম্মান বলে কোনো ব্যাপার আছে নাকি? উকিল বাড়ি বলে বিখ্যাত বাড়ি, আর তোরা? ও মা, বলছি আমরা তো কেটারিং এর বিজনেস করছি না, বলো আমরা তো হোম ডেলিভারি বিজনেস করছি। সেটা তো ভালো। তুমি একটু থামবে? যাহাই চাল ভাজা তাকেই বলে মুড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তকের খাতিরে নিরু না হয় ধরেই নিলাম যে তোরা ব্যবসা করবি, হ্যাঁ কিন্তু রান্না বান্নার ব্যবসা, রান্না করতে হবে তো, কি চুনিমা? হ্যাঁ বাবা, রান্না হবে তো। কিন্তু এত সব হাঁড়ি হাঁড়ি গামলা গামলা রান্না হবে কোথায়? বাবা, আমি ভাবছিলাম যে ওই বাড়ির পেছনের জায়গাটা তো ফাঁকাই পড়ে আছে, ওটা যদি আমরা ব্যবসার জন্য ঘিরে নিই তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ তুই এটা একদম ঠিক বলেছিস। আসলে বাড়ির ওই জায়গাটা তো আমাদের কারোর কাজে লাগে না, কাজে আমরা যদি ওই জায়গাটা কাজে লাগাই তাহলে তো ওখানে না, অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো জেঠুমনি, আমরা জাস্ট ভেবেছি, আমরা ফাইনাল কিছু করিনি, আপনাদের অনুমতি নেব তারপর কাজ হবে, তাই না দাদা? পারমিশন নিয়ে এক্স্যাক্টলি। বাবা, রান্নার জায়গা নিয়ে অনুমতি নিচ্ছ আর রান্নার ব্যবসা নিয়ে? শোনো, ওইসব ব্যবসার অনুমতি আমরা দিচ্ছি না। হোম ডেলিভারি রান্না এ বাড়িতে হবে না। কিন্তু বড় মা, আমরা তো বাড়ির ভেতরে কোনো রান্না করব না, বাড়ির বাইরেটাতে করব। এই বাড়ির ত্রিসীমানায় কোনো রান্না বান্না চলবে না। তাহলে আমরা কোথায় রান্না করবো জেঠুমনি? রান্না করার তো প্রশ্নই আসছে না, কারণ আমরা আদৌ চাই না যে ব্যবসাটা হোক। কেন মা, ব্যবসা করলে ক্ষতি কি? কেন করবো না ব্যবসা? আরে বাপ রে বাপ, কি পেছালো মনে গো। আমি তার প্রথমেই কইছিলাম তুমি ডেট করিয়ে গো। আচ্ছা গেলো তো আপনাদেরকে নিয়ে। কেন, আমরা যদি সবাই মিলে ব্যবসা করি তাহলে ক্ষতিটা কি? দেখুন, সবাই জানেন যে গয়নার বাক্সে আমি ছাড়া আর কেউ হাত দিতে পারবে না। জেঠুমনি আপনি জানেন তো, গয়নার বাক্সটাতে আমি ছাড়া অন্য কেউ যদি হাত দেয়, গয়নাতে যদি কেউ হাত লাগায়, তাহলে সেটা তো আমার ইচ্ছায় হয়নি, যার গয়না সে ঠিক করেছে এটা। আর আপনাদের কি মনে হয় আমরা ব্যবসা করছি আমাদের ভালোর জন্য? হ্যাঁ, সংসারের কারোর জন্য কিচ্ছু না। জেঠুমনি, আপনাদের ব্যবসা তো এখন লসে চলছে, আর নির্ভীক বাবু আপনারা তো চাকরি নেই, তো এত বড় সংসারটা চলবে কি করে? ঠিক আছে, আমি কোনো ব্যবসা করবো না, কোনো কাজ করবো না, আপনারা যা বলবেন তাই হবে। বলো কথাই হইব না শুনি, ডাবলাইয়া কইতে হইব। কালে বাড়িটা কাপড়া না, পাতায় ঢুকবো, বাড়ি কাপড়া না না। আজব লোক বাবু তোমরা। একটা মানুষ এই বাড়ির কথা ভেবে খেটে মরছে, সে কিছু করতে চাইছে, তোমরা সবাই মিলে তাকে বারণ করছো কোনো কারণ ছাড়া। আই একদম মুখটা বন্ধ রাখবি, বুঝেছিস? কাজের লোক কাজের লোকের মতন থাকবি। এত কথা কি সেটা তোর সব ব্যাপারে? এই শোনো, এই সংসারটা আমাদের, এই বাড়িটাও আমাদের। সংসারটা কিভাবে চালাবো আর বাড়িটা কি করে রাখবো সেটা আমাদেরই ভাবতে দাও, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। তখন শ্বশুরে আমারে বোকা বানাইয়া জাল জুয়া চুরি কইরা এই বাড়ি খেলা হয়েছিল। তাহলে তোমরাই বলে দাও, এত বড় একটা সংসার চালানোর জন্য তোমরা ঠিক কি প্ল্যান করেছো আমরা শুনি। সে ব্যবস্থা হয়েছে। আমরা আজকে বাড়ির পেছনের দিকটা দেখে এসেছি। হ্যাঁ, সেখানে অনেক ফার্নিচার আছে, বেশ দামি দামি, অ্যান্টিক, অনেক পুরনো। হ্যাঁ,
মানে প্ল্যানটা কি? তোমরা ফার্নিচারের ব্যবসা করবে, মানে ভাড়া দেবে নাকি? না না কমল, দাদা ঠিক করেছে যে, না মানে আমরা ঠিক করেছি যে ওই ফার্নিচারগুলো সব বিক্রি করে দেবো। সব মেহগনি কাঠের ফার্নিচার। আজকালকার দিনে ওই সব কাঠের কি দাম জানো তোমরা? এক একটা খাটের দাম 1.5 লক্ষ টাকা থেকে 1.25 লক্ষ টাকা। এরকম 5-6টা খাট আছে, তাছাড়া চেয়ার টেবিল অনেক কিছু পড়ে রয়েছে। পেন্টিং কি বলো? হ্যাঁ পেন্টিং, অনেক পেন্টিং আছে, অনেক দামি 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 পেন্টিং আছে। বলো 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 পেন্টিং। হ্যাঁ হ্যাঁ, ওগুলোর দাম অবশ্য কষতে হবে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ। সর্বনাশের লোকেরা। কি হয়েছে আপনার? হিসেব করে দেখলাম এইসব বেচে টেচে যা টাকা আসবে তাতে 6 মাস আমাদের হেসে খেলে চলে যাবে। আর তারপর তো বাড়ির বড়রা আছেই, তারা এর মধ্যে ব্যবসাটা গুছিয়ে নেবে। ওই তোমাদের ভরসায় সংসার চলবে না। কি হয়েছে আপনার? আমার আসবাবপত্র সে হাত দিব না, আর ঘাড় আমি মটকায় সারব। তোর সাথে জিনিসে যে হাত দিব না, তোর হাত আমি মস্তায়া দেব। দিম্মা, আপনি এভাবে চলে এলেন? আমি করে দিতেছি তোরা, শুনি তুই ওগো একদম বাঁচাবি না। ওরা আমার সাথে জিনিসে হাত দিব, ওগো ঘাড় আমি মটকায়া দেব। আচ্ছা আপনি আমার কথাটা শুনুন, একটুখানি শান্ত হন। দেখুন আপনি যদি এরকমভাবে টেনশন করেন, হাইপার হয়ে যান, যদি রাগের মাথায় কিছু করে দেন, আমাদের ব্যবসাটা তো ওরা বন্ধ করে দেবে। তুই বুঝছস না, ওরা আমার সাথে জিনিসগুলো একটা ইচ্ছা দিতে চাইতেছে। শুনি, ওরা আমার আসবাব না, ওরা আমার পোলাপান। ওর নাম কারো সোনামণি, কারো সাত, কেউ আসবেন না, কেউ আমার অভ্যাস। ওরা আছে এখানে, বাপ মা সারা অনাথ হয়ে আছে, তাও নিজে ও বাসায় তো আছে। এখন ওগো যদি অন্য জায়গায় পাঠা যায়, আমি সহ্য করতে পারব না কিছু, আমি একদম সহ্য করতে পারব না ওগো ভাষা শুনে। এগো কাছে যে থাকবা, এরা যে আমার পোলাপান। বুদ্ধিমা ফার্নিচারগুলোকে এত ভালোবাসে, বুদ্ধিমা আমাদের জন্য এত কিছু করলো, আর আজ বুদ্ধিমা আমার কাছে মুখ ফুটে কিছু চেয়েছে। বুদ্ধিমার চোখের জলের মূল্য আমি দেবই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পোলাপানেরা আপনার কাছেই থাকবে। তিনখানা কাপ সাজিয়ে কোথায় যাচ্ছ নতুন বৌদি? ওই তো বাবা, জেঠুমনি আর মেজো জেঠুকে চা দিতে। তেনারা আজ একসঙ্গে চা খাবেন না গো, দেখি এই দুটো নিয়ে যাও। আর একজন কোথায়? বড় কর্তা আর বড় গিন্নি তাদের নিজেদের ঘরে বসে চা খাবে, তোমাকে সেখানে ডেকেছে। আমায় ডেকেছে? আমাকে তো জানাতে বললো। কেন গো, কি হয়েছে গো? কেন আবার নিঘাত কোনো বদমতলব করছে? হ্যাঁ তুইও কর, তোর বটারে কানে বেগুন কর। না করে যাবো কিন্তু। না না বলছি তো, আমার বর কানা বেগুন।